আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरे सुजा ने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানাধীন জয়কা এলাকাবাসীর উদ্যোগে মরহুম আহাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ষষ্ঠতম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে সোনাকান্দা সহ পুরপুরা দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুদেরকে লইয়া, আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ। এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গুনাহ করে দাও ক্ষমা। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। এমন কত কপাল পোড়ার আঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। আল্লাহ কে জানে হাত বাড়াইছে, কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরে। ও আল্লাহ, আরো কত সন্তান আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে, এমন আম্মাই আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারার পালাইয়া, তারার রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন বুঝি শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ মরহুম আহাদ মেম্বার
বড় শখ কইরা গত বছর দাওয়াত করছিল, এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওনার সন্তানদের মনে শান্তি নাই, পরিবারের মনে শান্তি নাই। আল্লাহ, মাহফিলে শামীম দাদা আসছে ঠিক, কিন্তু আহাদ মেম্বর আসতে পারে নাই অন্ধকার কবরে। এমন ভাবে আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাবো। আল্লাহ, কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার মতো তৌফিক দান করো। আমরা ফকির, আমরা মিসকিন, আমরা গরিব মানুষ। আল্লাহ, কবরে আপনারা দেখাইবার মতো আমরার কাছে কিছু নাই, তবে আমরা বিশ্বাস করি আমরা তরিকতের গোলামি করি। এই তরিকতের গোলামির খাতিরে আমরা দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে আমরার বংশের কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। অনেকে অসুস্থ, শেফায়াতুল কামেলা নসিব করে দাও রাব্বুল আলামিন। এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো। আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ, আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে। আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, ইনকাম করে সই সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করো। আর প্রত্যেকটা দোয়া আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল মঞ্জুর করো। যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ, করো হে কবুল। আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দেয় কি দেয় না? ও মুসলমান, তাহলে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই ৬ষ্ঠতম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল